বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি কুলসুম চিশতি আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থ থেকে কিছু তত্ত্বকথা আলোচনা করিব। আশা করি আপনারা সবাই আমার আলোচনাটি মনোযোগ ও ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনিবেন। আমি আজকে আপনাদের মাঝে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো দেহতত্ত্বে মুকরুম আজাজিল কোথায় কি করছে তাই নিয়ে কিছু তত্ত্বকথা আলোচনা করিব। দেহতত্ত্বে মুকরুম আজাজিল কি কি এবং কোন কোন কাজে নিয়োজিত রয়েছেন। যেমন আল্লাহ তাআলা বলেছেন, হে ফেরেশতাগণ, আমি আদম তৈরি করিতে চাই। এক পর্যায়ে আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে আলাপ শেষে মুকরুম আজাজিলকেই আল্লাহ আদম তৈরি করার জন্য আদেশ করিলেন। সেই আদি আদমকে মুকরুম মাটি দ্বারা তৈরি করলেন। আদম তৈরি শেষে আদমকে সেজদা করতে বললেন আল্লাহ। এই প্রসঙ্গে আলাপ করিব না, মূল আলাপ হবে যে দেহ তত্ত্বে মুকরুম আজাজিল বর্তমান কোথায় কি করতেছেন। মুকরুম মানবদেহের রক্তের সাথে প্রবাহিত হইয়া প্রচলিত থাকেন, আর সেই যুবক যুবতী আদমের গরম রক্তের মধ্যে থাকিয়া যৌবন শক্তি বাড়াইয়া থাকেন। তখন দেখা যায় যুবক যুবতী কামে লিপ্ত হইবার জন্য মনে বাসনা জাগিতে থাকে, আর জাতি ভেদ মানে না। আর যুবক যুবতীর মধ্যে মুকরুম দ্রুত কাজ করে, কারণ তাদের রক্ত গরম। দৃষ্টিশক্তির সাথেও চুম্বকের মতো কাছে টানতে থাকে। যেমন একটি প্রেম হলো সূক্ষ্ম প্রেম, আর একটি প্রেম হলো কাম প্রেম। মুকরুম কোন সূক্ষ্ম প্রেমের ডিউটি করে না। যুবক যুবতীদের মধ্যে শুধু কাম প্রেমের উত্তাপ করিতেছে, আর সেই উত্তাপে কারো তাড়াতাড়ি বিবাহ হইতেছে। আবার দেখা যায় যুবক যুবতীদের মধ্যে কখনো অঘটন ঘটিয়া থাকে, আর মুকরুম আজাজিল ওই মুহূর্তে একজন মানুষের জ্ঞানে মনে এবং বিবেকে সূক্ষ্ম কিছু প্রবেশ করিতে দেন না। একদিন দেখা যায় যুবক যুবতীর অঘটনই হোক বা বিয়ে শাদী হোক, কিন্তু দেখা যায় সন্তান ধারণ করিয়া ফেলে। নারী এবং পুরুষ যখন মিলিত হইয়া যায় তখন ওই মুকরুমের ডিউটিও আর একটি শুরু হইয়া যায়। মায়ের গর্ভে একটি বা দুটি তিনটি মানুষের দেহ বা বড়ি তৈরি করিতে থাকেন, ঠিক যেইভাবে আল্লাহ আদি আদমকে তৈরি করিতে বলেছিলেন। দেখা যায় পঞ্চম মাস থেকে মায়ের গর্ভে বাচ্চাটি নড়াচড়া করিতে থাকে। তখনই আমরা বুঝতে পারি দেহ তৈরি শেষ করিলেন মুকরুম। পৃথিবীতে যত মাটির গড়া দেহ আছে সমস্ত দেহ তৈরির পূর্বেও মুকরুম করিয়াছেন এবং এখনও করিতেছেন। আরও যতদিন এই পৃথিবী থাকবে এই মুকরুম আদম দেহ তৈরি করিতেই থাকবে, এবং এই দেহ সৃষ্টি অন্ধকারেই হইয়া থাকে, আর নাভির তলদেশে অন্ধকারই থাকে, আর কামের দশটিও সেই অন্ধকারেই থাকে, আর নাভির নিচের অংশেই সেই মুকরুমের বাসস্থান, আর তার মানে নফসেই মুকরুমের বাসস্থান। সেখান থেকেই তাহার ডিউটি পালন করিতেছে। দেহ তৈরি করার কর্মচারী হিসেবে আল্লাহ মুকরুমকে দায়িত্ব দিলেন, এবং এই দায়িত্ব মুকরুম অক্ষরে অক্ষরে পালন করিতেছেন। যিনি আল্লাহর কথা মতোই চলে এবং ডিউটিও করিয়া থাকে, তাহলে তিনি আবার শয়তান হয় কি করে? মূলের ঘরে দেখি শয়তান তো দুনিয়াতে, আমি আর তুমি। যদি কোনো ব্যক্তি বলিয়া ওঠেন মুকরুম তো আল্লাহর একটি হুকুম মানেন নাই, যে আদমকে সিজদা করেন নাই, আমি বলবো যদি তিনি আল্লাহর হুকুম মানিয়া সিজদা করিতেন তাহলে তিনি মানুষ বা আদম বডি তৈরির করার ডিউটি পাইতেন না। দেখাইয়া গেলেন মুকরুম আল্লাহর কথা মানেন না, আসলে তিনি আল্লাহর কাছে খারাপ সাজিয়া এবং সাধারণ মানুষের কাছে খারাপ সাজিয়া মুকরুম ভালো ডিউটি
করিতেছেন। আরও একটি কথা হলো, আল্লাহ আলো সৃষ্টি করিয়া আলোতেই রহিয়া গেলেন এবং অন্ধকার সৃষ্টি করিয়া মুকরুমের কাঁধে ভারপ্রাপ্ত করিয়া দিলেন। আর অন্ধকারের কাজগুলি আল্লাহ মুকরুমকে দিয়েই করাইতেছেন। আসলে মুকরুমের কোনো পাপ নাই। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে আরও ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং সামনে আপনারা কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনাগুলো নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষার ছন্দে কোনো ভুল হইয়া থাকে তাহলে আমাকে সুন্দর ও ক্ষমার দৃষ্টিতে দেখিবেন। সকলে আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সে গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।